বাজে মাত্র রাত 1:40। তো আমি আসলেই সরি, অনেক দিন হয়েছে আমি ভ্লগ দিই না। তো আমি এখন যেটা করবো, আমি পুরান ভ্লগগুলো দিতে থাকবো। তো এটা হচ্ছে এখন যেটা দিব সেটা হচ্ছে গিয়ে 28 তারিখ এবং 29 তারিখ অফ অগাস্ট, নট ইভেন সেপ্টেম্বর। এবং আই প্রমিস মিফতা, আই প্রমিস, ওইখানে শুয়ে আছে, যাই হোক আমি প্রমিস এখন থেকে রেগুলার ভ্লগ দিব। তো সবাই চুপ, সবাই একটু একটু প্লিজ বি কাইন্ড অ্যান্ড প্লিজ বি পেশেন্ট। তো হিয়ার্স দ্য ব্লগ, আই হোপ ইউ এনজয়। এগেন আমি অনেক সরি, আমি আসলে অন্যান্য কাজে এত প্যারায় থাকি, এত ব্যস্ত থাকি, ওই জন্য আমার ভ্লগ দেওয়া হয় না। তো আয়শা আসছিল থাকতে, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি, তারপরে মিফতার বার্থডে, ওই সবগুলা ভ্লগের আগে। হ্যাঁ, ডেট দেখলেই বুঝতে পারবেন, ইটস অগাস্ট, মানে সেই 2 মাস আগের। তো ইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। গতকালকে তো আয়শা রাত্রেবেলা চলে গেল। রাত্রেবেলা আম্মু ওর অনারে খুব মজার খাবার রান্না করছিল, চিকেন বিরিয়ানি, তারপরে ডিমের কোরমা। তো আয়শার অনারে আমরা খেলাম। এখানে আসলে আমি অনেক বকর করছি, বিকজ ওই দিন আসলে একটা থার্সডে ছিল এবং অনেকগুলো প্ল্যান হওয়ার কথা ছিল। ওইটার কথাই বলতেছিলাম, যে আলিনার পড়তে আসার কথা ছিল, তারপরে তুষার ভাইয়া রুষার ওদের রাতবেলা খাইতে আসার কথা ছিল, কিন্তু পরে কিছুই হয় নাই। আর এই তাজ যে ছেলেটা, ও আমাকে আসলে বেসিকলি পরে বিকালে আসছিল, আমাকে অ্যাড দেওয়া শেখাচ্ছিল। সো সকালবেলা আমি যা করছি, সামহাও এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। সকালে আমি বলছিলাম আলিনা আসবে, ও পরে আসে নাই, বিকজ ওর গাড়ির প্রবলেম, ও আসে নাই। ঠিক আছে, ভালো কথা। তারপর আমি বলছিলাম তুষার ভাইরা আসবে, রাত্রিবেলা স্টে ওভার করবে। একটু আগে রুষা মিফসাকে বললাম যে তুমি দয়া করে তুষার ভাইয়ের একটু ফোন দিয়ে জিগাও, বিকজ আই হ্যাভ টু কুক। সো একটু আগে তুষার ভাই জানলো যে ওরা মোস্ট প্রবলি রাতে খাবে না। So I'm guessing ওরা আসবেই না আজকে। So আজকে is a cancellation day. To put a cherry on top, একটু আগে দেখলেন না ওই যে তার যে ছেলেটা, বেচারা খুবই অনেক ধৈর্য নিয়ে বেচারা 4টা থেকে এই মাত্র গেল, আমাকে অনেকগুলো জিনিস শিখাইলো, অনেক কিছু বুঝাইলো। তো ও যেহেতু এক্সপার্ট, আমি একদম চোখ বন্ধ করে ওর উপর ট্রাস্ট করে আসি। একটা জিনিস হয়েছে আমার ফেসবুকের, আমি ওর কাছে বেসিক্যালি অ্যাড দেওয়া শিখতেছিলাম, বিকজ আই এম ভেরি ব্যাড এট দিস, ফেসবুকে অ্যাড দেওয়া অ্যান্ড এভরিথিং। তো তারপরে ও আমাকে হঠাৎ করে বললো যে আপু, আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ফেসবুক চালান, ওয়াজ আ হটমেল অ্যাড্রেস, বিকজ আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন খুলছিলাম ফেসবুক। সো সেই 1900 কটকটি সালের কথা, তা আমার আর চেঞ্জ করা হয়নি। তো আজকে আমাকে হঠাৎ করে বললো আপু, আপনি রিসেন্ট কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেন। করছি, করার পরে এখন আমার ইটস নট টেকিং ইট, বাট আমাকে তাজ রিঅ্যাসিওর করছে যে আপু 24 আওয়ার সময় দেন, ইটস গোয়িং টু হ্যাপেন। সো আমি এখন এই ভরসায় আগামী 24 ঘন্টা। আচ্ছা বলেন তো, একটু টেনশন হয় না বলেন? কারণ আমার সব কিছু ওইটার মধ্যে বিফ, আমার থোড়াই আই কেয়ার অ্যাবাউট মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, মাই উইসপ্রিং টেক্সট হ্যাজ টু ডু উইথ ইট। উইসপ্রিং টেক্সট তো বন্ধ হয়ে যাচ্ছে না, এবং তোমার তো এখনো অ্যাডমিন তো আছে, এখনো ফোন ল্যাপটপ থেকে কিছু লগ আউট হয় নাই। সো আমি জাস্ট দোয়া করতেছি যে listen, everything is fine. More importantly, even if something goes wrong, that will happen, মানে এটা বোঝা যাবে হচ্ছে যে আফটার সাম টাইম, সেইটুকু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট আমাদের এখন থেকেই যেটা করতে হবে, আমাদের ভেরি এফেক্টিভ ডিউটি হচ্ছে এটা নিয়ে যত রকম আজে বাজে চিন্তা আছে, অল দ্য রং পসিবিলিটিস, ওয়ার্স্ট কেস সিনারিও, সেটা আমরা যদি চিন্তা না করি, তাহলে আমাদের পেটের সকল ভাত চাউল হয়ে যায়। তাজ আমাকে রিঅ্যাসিওর করছে যে আপু আপনি টেনশন করেন না, আমি কনফিডেন্টলি বলতেছি যেটা, অ্যান্ড আই এম শিওর, কারণ আমি এসব ব্যাপারে খুবই অশিক্ষিত, এই টেকনিক্যাল মানুষের কথা শুনবা, শুনতেছি তো, এই জন্য তো চুপ করে বসেছি। বাট টেনশন করে বসেছিলাম, একটু আগে ফোনটা হঠাৎ করে পড়ে গেল, উঠে দিয়ে করে কাঁদলো কিছুক্ষণ। কেন মিফতা? এক্সাজারেশনের একটা তাই তো করলা তুমি। আমি কখন হে হে করছি? কি করছো? হু হু করে কাঁদছো? কি করছো? আওয়াজই করি না। ও আওয়াজ করো না, কাঁদছো তো।
এনিওয়ে আমি এখন খুবই শি ইজ আপসেট, হ্যাঁ বললো যে আমি খুবই আপসেট। এক্স্যাক্টলি হোয়াট আই ডিড, আই জাস্ট টোল্ড হিম দ্যাট আই এম আপসেট। দ্যাটস ইট, আর কিচ্ছু করো নাই না? না আমি আর কিছু করি নাই। করো নাই, মুখ নিচু মাথা নিচু করে করো নাই? আমি কোনো আওয়াজ করি নাই। ওয়াই আর ইউ ইমাজিনিং স্টাফ? হোয়াট আর ইউ আপসেট অ্যাবাউট? ফেসবুকে ঠিক হয়ে যাবে, ইটস নাথিং ইজ লস। অলসো এভরিথিং গট ক্যান্সেলড টুডে, এজন্য প্যারা লাগতেছে মেফ। স্বাভাবিক না? ওকে, ইট উইল হ্যাপেন সাম আদার ডে। জীবনের কিছু কিছু দিন হইছে, যে হইছে। সময় তারপরে টু চিয়ার মাই সেলফ আপ, আমি অ্যাকচুয়ালি গরু গোস্ত রান্না করছি বিকজ আই লাইক কুকিং। খাকে বাতাও কি কি কম কি কি বেশি, আমি কিন্তু এখনো টেস্টই করি নাই। 5 days later হেই না গো, কেউ একজন তোমার নাম ঠিকই দিছে, বাবু। অল্প একটু আরেকটু সিদ্ধ করো, মানে হয়ে গেছে, লবণ টবণ সব ঠিক আছে? পারফেক্ট। মিফতার সাথে এইমাত্র একটা যুদ্ধ হয়ে গেল, লিটারাল যুদ্ধ। আমি একটা ফেস মাস্ক লাগাইছি, হ্যাঁ, সেই সিরামটার এক্সট্রাটা আমি মিফতাকে গিটার গিটারে আমি কিছু করি নাই, ইউ টাচড ইট। গিটারে লাগে নাই তো। তুমি কি বলতে চাও? গুলশান যাচ্ছি। দ্য এক্সাইটিং পার্ট অফ টুডে ইজ মা আমাকে আজকে স্বামী কাবাব বানানো শিখাবে। আমি এখন আমরা জানি কই যাচ্ছি, এখন আমরা একটু গার্লস শপিং এ যাচ্ছি, যেটা আমরা ইউজুয়ালি শুক্রবারে করি। ও স্বামী কাবাব আচ্ছা, বেসিক্যালি গতকালকে মা আমাকে বলছে কি খান্ডা গোস্তটা, মা বলছে ওটা তুমি নিয়ে আইসো, তাহলে স্বামী কাবাব বানানো শিখাবো। সেই উপলক্ষে মাই মাদার বট 5 ডিফারেন্ট সাইজ প্রেসার কুকারস, যেটার মধ্যে একটা অবশ্য হ্যাঁ সিজন সব পাওয়া লাগে। একটা অবশ্য নিনির জন্য আর বাকি 4টা আমাদের জন্য। ব্রাশ করা যাবে। মা অ্যাকচুয়ালি নিনির জন্য ব্রাশ কিনছে। হায় আল্লাহ, এইটাই বাকি আছে। পরে এগুলোর জন্য আবার ও মরে টরে যাবে না তো? না পেট টুথপেস্ট। আচ্ছা, এটা এখন দেখলে বোঝা যায় যে কত আগের, কারণ নিনি এর চেয়ে অনেক বড় হয়ে গেছে। আয়শা ওকে ফোনের মধ্যে কার্টুন দেখানো শেখাচ্ছিল, অ্যান্ড দেন হ্যাঁ দিস ট্যাব, ও মাই গড। কাম্মা দিয়ে খেতে হবে, তোমার কি কাম্মা দিয়ে খেতে হবে? Has anybody seen Mifta's this side? ও গলে পলে যায় when it comes to these. কাম্মা দিয়ে খেতে হবে। হ্যাঁ এইভাবে দাও, তাহলে ওর খাইতে ইজি হয়। মানে খাবারটা নিচে থাকলে ভালো। না বুঝছি, কিন্তু ও তো মুহূর্তেই নিয়ে যাচ্ছে, তারপর কনস্ট্যান্টলি টুথপেস্টের মতো চাপতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আজকে ওর টুথপেস্ট কেনা হয়েছে। ও বাই দ্য ওয়ে, হ্যাঁ মা কিন্তু ওর জন্য ব্রাশ এবং টুথপেস্ট কিনছে। বুঝছো নিনি, তুমি এরকম সাইকোলজিক্যালি ডাউন দেখে মা ইজ থিংকিং অফ সেন্ডিং ইউ টু থেরাপি। ওইটা করি, দিস ইজ দ্য অনলি অ্যামাউন্ট অফ লাভ আই গেট ফ্রম হার। পাছাটা লাগায় বসছে। এটা হচ্ছে গিয়ে নিনি, ও তাইয়াপুর পায়ের সাথে পাছা ঠেকায় এমনি ঘুমিয়ে। আর তাইয়াপু আমাকে বলছে ভিডিও করতে আর ছবি তুলতে। আই ক্যান নট টেক হার লাইক দিস, শি ইজ নট অ্যান অ্যানিমাল পারসন। ও সারা জীবন আমি ভালো লাগে না আমার ইউ না। হ্যাঁ I am নিহাপু scared. না নিহাপু যখন বা আদার ক্যাট পিপল যখন বিড়াল নিয়ে করতো তখন তুমি জাজ করতে সবসময়। টু টেক পিকচার্স অফ হার এভরি ফিউ মিনিটস। আয়শা এখন আমাকে ড্রাগন বানানো শিখাচ্ছে। ওকে ফাইন, বলো। তুমি একটা ডায়াগোনাল দিছি না? হ্যাঁ। এটা তো তুমি দাও না, মিথ্যা কথা কেন বললা? হ্যাঁ। আমি এটা দিছি। হ্যাঁ। সো এখন তোমার এই উল্টা সাইডে এভাবে আর একটা ডায়াগোনাল দিতে হবে। এখানে দিলে কিন্তু হবে না। উল্টা সাইডে দিব। হ্যাঁ এভাবে। হ্যাঁ, এটা আসলে একটা লেন্দি প্রসেস এবং ওর অনেক ধৈর্য। মিফতা ঘুমাচ্ছিল আর আমরা এগুলো করতেছিলাম, আর আমি পারতেছিলাম না বিকজ আমার বাম হাতে একটু ব্যথা আছে। সোফার আমার প্রগ্রেস হচ্ছে এইটা। তারপরে
অ্যাট দিস পয়েন্টে আপনারা দেখতে পারবেন যে ও একটা পয়েন্টে আমার হাত থেকে আমারটা কেড়ে নিয়ে তারপরে ও আমারটা বানাই দিছে বিকজ আমি পারতেছিলাম না। আর মিফতা বিন্দাস ঘুমাচ্ছিল। আর হ্যাঁ, শি ইজ অসাম অ্যাট দিস, মানে ও চোখ বন্ধ করে এখন ড্রাগন বানাইতে পারে, মানে এটা একটা ট্যালেন্ট বটে। লেজটা আমার কাছে বেশি ফ্যাসিনেটিং লাগে। সেদিন আমি ঠিক করছি পৃথিবীর বেস্ট স্বামী কাবাব যেটা আমার মা বানায় সেটা আমি শিখবো। তো দ্য রেসিপি ইজ 1/4 হচ্ছে গিয়ে বুটের ডাল আর 3/4 হচ্ছে গিয়ে গরু মাংস, সব হচ্ছে মাংস হইতে হবে, অ্যাজ ইন কোনো হাড্ডি না। আচ্ছা, এরপরে গরু মাংস, ডাল এবং ওইটার মধ্যে আদা বাটা, রসুন বাটাটা কম, কাঁচামরিচ, গরম মশলা, লবণ, মানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে তারপরে আর গরম মশলা দিয়ে তারপরে বসাই দিতে হবে। Look at the size of the pressure cooker, যেটার মধ্যে মাথা রান্না করা যাবে। ওই দিন একটা ঘাপলা লাগছিল, পানিটা বেশি দিছিল, তো এই পানিটা শুকানো পর্যন্ত এটাকে এরকম নাড়তে হবে। হ্যাঁ, তো একদিক দিয়ে মাংস শুকানো হচ্ছিল আর অন্য দিক দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছিল। বেরেস্তা ইজ দ্য ম্যাজিক পার্ট অফ দিস কাবাব। অ্যান্ড দেন পরিমাণ মতো পুদিনা পাতা, এটা হচ্ছে বেস্ট পার্ট, লেমন জেস্ট আর পুদিনা পাতা। এটা ছোটবেলায় মা বানাইতো যখন, তখন আমি লুকাই লুকাই খাইতাম। সো টেস্টি। এখন इसमें हम देंगे লেবুর রস, আর এটা হচ্ছে পুদিনা পাতা কুচি। এটার মধ্যে মা একটু লেবুর জেস্ট দিছে না? এটা একটু ঠান্ডা করলে ভালো হয়। ফ্যানের নিচে ঠান্ডা করলে এটা অনেক আচ্ছা ঠিক আছে। বেরেস্তাটা হয়ে গেছে, এটা এখন ঠান্ডা হইলে তারপরে বেরেস্তা দিবে। তারপর মা তুমি এটার মধ্যে কি কি দিবা বলো না? এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। নাকি তুমি কাঁচামরিচ বেটে দাও? কাঁচামরিচ বেটে দেয় না, কাঁচামরিচ কুচি দেয়। আমার শাশুড়ি অবশ্য কুচি দেয়, বেটে দেয় যেন ভেঙে ভেঙে না যায়। পুদিনা পাতা, এটা যে এখন কয় বছর ধরে আমি খাবো ইনশাল্লাহ, কাউকে দিব না সত্যি। এটা এখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে এই বাকি জিনিসগুলো দিব। এটাকে এখন মচমচা করে তারপর মা এটা মাখা দিচ্ছে। I love it. It's actually very easy. আজকে জাস্ট পানিটার জন্য ঝামেলাটা হয়ে গেছে। আর তুমি কি পুরোটা পেঁয়াজ দিবা? না, it's too much. I think this is okay, right? আম্মু যেটা করে কি কাবাব পেঁয়াজের কুচিটা ছোট করে যেন কাবাব ভেঙে না যায়। আমিও ওইটাই তাই করা উচিত, চাইছিলাম। না? হ্যাঁ, আচ্ছা। তারপরে এটার মধ্যে ডিম, এখানে মনে হয় প্রথমে 3টা ডিম দেওয়া হয়েছিল, পরে আরও একটা ডিম অ্যাড করা হয়েছে। এত মজা হয়েছে গাইজ, এটা এত মজা খাইতে। বানাই দেখেন, ইটস রিয়েলি গুড। আমি কাঁচাই খাচ্ছিলাম, ওটা কাঁচা ডিম আছে। So good. The outcome of the কষ্ট। আমার হিজাব খাইতে মজা, তাই তো? Nahiya, হ্যাঁ, how are you feeling? একটু ওয়ারিড। রাত্রেবেলা ড্রাইভিংটা আমার কাছে একটু কঠিন লাগে। আচ্ছা, তুমি রাস্তায় কনসেন্ট্রেট করো। প্যাকড জাম, গুনশাল থেকে বসুন্ধরা যাচ্ছি, অনেক অনেক জাম। জামানের গাড়ি দিয়ে। এলিয়েন হইলে আমি এত ওয়ারিড হই না। আমি কিন্তু খুব রিল্যাক্সড হয়ে ড্রাইভ করি, বাট ওয়েন ইট কামস টু মিফতাস কার আমি খুবই প্যারা খাই। আমি জানি না কেন, ও আমার পাশে বসে থাকে বাট আমার খুব টেনশন লাগতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খালি বাবাই দেখতে পারলো না, বাট এনিওয়ে বাবা থাকলে আমার জন্য হইতোও না, মানে অ্যাটলিস্ট এলিয়েন চালানো হইতো না যদি আমার প্র্যাকটিস হয়। তাই আমরা কই যাব এখন? আমরা এখন এক্সপ্রেসওয়েতে উঠবো। তুমি কি আমার এখন আমি যে এখন ব্যাক কলের মতো করবো সেটা ভিডিও করবা? সবই ভিডিও করতেছি। তোকে মহিলাটা যে কাউন্টারে, সেও মহিলা, তো আমিও একটা এখানে মহিলা। নারী পুরুষের কি আছে? না, জাস্ট ছেলেরা তো মেয়েদেরকে ড্রাইভ করতে দেখলে জাজ করে, which is true. Sorry, but it's true. And I understand why. কারণ মেয়েরা একটু হ্যাঁ, Will she be able to catch it? ধরো। Sorry. কি হইল?
হইলো এটা? গাড়ি ব্রেক ধরো না, ব্রেক না ধরে গিয়ার দিছো। আর আমি তো নার্ভাস ছিলাম কারণ মহিলার হাতটা অনেক মহিলার বেশি হাত is fine, দূরে ছিল, neutral. plus পিছনে একটা গাড়ি ছিল। এনিওয়ে আমি এখন এক্সপ্রেসওয়েতে উঠছি, আলহামদুলিল্লাহ। মিফতা আমাকে এখানে বকা দিচ্ছিল প্লাস জ্ঞান দিচ্ছিল, হাউ টু ড্রাইভ, হোয়াট নট টু ডু। স্পিড উঠে যায়। আমি 70-এও উঠি নাই। তোমার 80 ছুঁয়ে গেছিল একটু আগে। না। আমি তাকায় আছি মিটারের দিকে। তুমি তো সাইড দিয়ে দেখো। এই যে ভিডিও আছে, তুমি ভিডিওতে দেখো। আচ্ছা তুমি রাখো তো, বুঝছি কি আমি কি করছি? বুঝছি। আর স্টুপিড লোকটা তখন থেকে বাম দিকের ইন্ডিকেটর দিয়ে রাখছে। কে কো ইন্ডিকেটর? পিছনের গাড়িটা তো শুরু থেকে। ও তো তোমার পিছনে আছে, why are you so I concerned? don't know why is he giving বাম দিকের ইন্ডিকেটর। But he's behind. আর ও না বামে না ডানে, মাইক্রোবাসটা দেখো। So now that you're driving, everybody is a bad driver, huh? No. পিঙ্কি আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছেছি। গাড়ি আস্ত আছে, গাড়ির কিছু হয় নাই, আমি আস্ত আছি, মিফতা আস্ত আছে। আজকে একটা খুবই হ্যাপেনিং দিন ছিল বিকজ অফ মিনি। আমরা যেই নাকি বাসা থেকে বেরোছি তার কিছুক্ষণ পরে সে লাফালাফি শুরু করেছে। বেসিক্যালি আজকে মা খুবই অস্থির ছিল যে গতকালকে রাতে নিনিকে গোসল দিতে পর থেকে ও একটু পোতায় গেছে। তো বেচারা তো একেই 2.5 মাসও হয় নাই মনে হয়, এরকমই আর কি, 2 মাস সামথিং। তারপরে সে সেকেন্ড টাইম গোসল দিছে গতকাল থেকে। মা ভাবছে যে কিছু একটা হয়েছে কিনা। তো আমরা নাকি যেই বের হয়েছি তারপর পরই সে লাফালাফি শুরু করছে। সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট। মা অনেক টেনশনে ছিল নিনিকে নিয়ে। এনিওয়ে আজকে অনেক কিছু হয়েছে। আজকে কাবাব বানানো শিখছি, শপিং এ গেছি, তারপরে বাসায় একটু ক্রাইসিসও ছিল, সেটা আর ব্লগ করি নাই। তারপরে আয়শা আমাকে ড্রাগন বানানো শিখাইছে, যেটা আমি জানি না কতখানি দিতে পারবো। আর মিশা তুমি কিছু বলো একটু। আমি চিন্তা ওয়েট করতেছি তুমি কখন তোমার বলা কখন শেষ হবে। বলো। হ্যাপেনিং ডে হইছে। আজকে আমরা বুর্গারও খাইছি রাতে ডিনার হিসাবে, তাই না? আর আরেকটা জিনিস যেটার জন্য আজকে যে সো আই ব্রট দ্য শামি কাবাব বাসায়, ওকে নিয়েছি। সো এই শামি কাবাবগুলো ডিপে থাকবে। তারপরে আই ডোন্ট নো আমাকে খাইতে দিব না, এখন মিথ্যা বলছি, সরি। বলবো বলো শিওর। তাড়াতাড়ি বল, মা কাবাব ডিপে রাখতে হবে। স্টিল কান্ট কন্ট্রোল। কি নিয়ে? আমার ড্রাইভিং নিয়ে বলো। ঠিক আছে, তাই আজকে পার্ক করছে। হাউ ইজ দ্য পার্কিং এক্সপেরিয়েন্স? খুবই বাজে। আমার কি হয় আমি বলি, সুজা তো মুই চালাইতে পারি, পিছাই যখন তখন পারি না। সো বেসিক্যালি when I reverse, পিছে আউগাইতে গেলে এটা বরিশালের মানুষের ডায়লগ, পিছে আউগান। যখনই রিভার্সে যায় না, তখন যখন বলো না বামে ডানে, তখন আমি একদম গুলাই যাই। ইটস অলওয়েজ when I say left I mean left. তোমাকে আমাকে রহিম ভাই মনে হয় এটা 40 বার শিখাইছে। রিভার্স হইলে আমি তখন, যখন উনি বলে বামে কাটো, তখন আমি এইদিকে কাটতে থাকি। বামে তো কাটতে, বামে কাটা, ঠিকই তো আছে, বামে কাটতে যেটা দেখাইলা সেটাই করা উচিত। বামে কাটা মানে এটা, হ্যাঁ মানে বামে কাটা মানে এইদিকে কাটা। কিন্তু তুমি কিন্তু মাত্র কি বলছো জানো? কি? রহিম ভাই যখন আমাকে বামে কাটতে বলে হ্যাঁ, তখন আমি হ্যাঁ। বামে কাটি। দ্যাটস এক্স্যাক্ট। ভিডিও দেখো, তুমি পরে দেখো। আচ্ছা ঠিক আছে। বিকজ তোমার কাছে রিভার্স ব্যাপারটা আসলে পরে তোমার কাছে বামে এভাবে হয়ে যায়। ইউর থিংকিং মানে বামে। আসলে কি? ধরে বামে মানে বামে, ও, বামে। বামে মানে বামে, ঠিক আছে। বাম। বাট বামে কাটলে ডান দিকের পিছনটা আসে না। আচ্ছা এটা ব্লগে বোঝানোর দরকার নাই, ব্লগ লম্বা হয়ে যাবে। But anyway, you did good. You just need to you just need to manage your heart. তোমার ওই I was very calm today. Yeah. খালি দুইটা জায়গায় একটু প্যানিক করছি, বিকজ আজকে ফার্স্ট টাইম আমি এক্সপ্রেসওয়েতে উঠছি। এক্সপ্রেসওয়েতে উঠে ওই যে ওঠার আগে যে টাকা দেওয়া লাগে না, তো আমি তো ডিস্টেন্স বুঝিনি, আজকে ফার্স্ট টাইম হয়েছে। সো দ্য ওম্যান ওয়াজ ভেরি ফার অ্যাওয়ে ফ্রম মি। সো আমার টাকা নিতে গিয়ে কষ্ট হচ্ছিল, তখন আমি ব্রেকের কথা ভুলে গেছি, সত্যি কথা যেটা। ব্রেকে পা দিতে হবে, ওই হ্যাঁ। নিউট্রাল করে দিয়ে তারপরে। অনেকদিন পর ড্রাইভ করছি। Anyway, good. Well done. হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার জাস্ট একটাই আফসোস লাগে যে বাবা দেখতে পারলো না। আমি যখন ড্রাইভিং শেখা শুরু করছি
তখন বাবা ছিল। তো বাবাকে না আসলে আমি আমার এভার সিন্স আই ওয়াজ 12 তখন থেকে আমি বাবাকে বলছি, বাবা তুমি ড্রাইভিং কবে শেখাবা? তো বাবা আমাকে ফার্স্টে বলছে ঠিক আছে তুমি যখন 14 বছর হবে তখন শেখাবো। এটা সব ব্রাইব, ফালতু, মানে এটাকে কি বলে, মিথ্যা আশা ছিল। তারপরে এখন 14 বছর হয়েছে তখন বাবা বলছে ঠিক আছে তুমি 18 হইলে আমি তোমাকে শেখাবো। বাট বাই দ্যাট টাইম ও লেভেলস এ লেভেলসের ঠেলায় সব চিপা দিয়ে বাইরে হয়ে গেছে। থ্যাংকস টু মাই পাতি দেব আমার ফাইনালি ড্রাইভিং শেখা হয়েছে। অ্যান্ড অফকোর্স মোরি আপু, ও ড্রাইভিংয়ে না ঢুকলে আমার শেখা হতো। সো এই ব্লগটা মনে হয় অনেক লম্বা হয়ে যাবে, আমি মনে হয় এইখানেই কেটে দিব, শেষ করে দিব। সবাই প্লিজ 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 আমাদের ব্লগস যদি এনজয় করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাইলে ভাই আমি একটু খুশি হই। আর কিছু না, doesn't cost anything। হ্যাঁ একটু খুশি। হ্যাঁ, আজকে নিনির ঠেলায় আমরা আগে চলে আসছি গুলশান থেকে, সামথিং দ্যাটস ভেরি রেয়ার। আর নিনিকে নিয়ে মা এত টেনশন করতেছিল, এই জন্য আমরা বলতে থাক। আর এমনি তো আমার শরীরটা ভালো লাগতেছিল না। সো এনিওয়ে, কি হাসো কেন? সবাই তখন ভালো থেকে তখন তো ওদের বলতেছে যে আমি আর কথা বলবো না, আমি আর কথা বলবো না, তুমি আমি আর কথা বলবো না। আরেকটা জিনিস তো দেখানোর আছে, সেটা পরে দেখাবো। What did I say? পরে দেখাবো। হ্যাঁ এখন দেখাই ফেলো। না ঠিক কি আছে, আসে যাচ্ছে? Be kind, be humble everyone. Have a good time. have a good time, কি বলা উচিত জানো? have a good time, Have a fantastic life. What should I say? Yalla. try to be happy and হ্যাঁ, try to be happy. এবং আশেপাশের মানুষকেও খুশি রাখার চেষ্টা করবেন। Yeah, that. এক্সট্রা খুশি না করতে পারেন তাহলে কষ্ট দেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে এইটাই বলতেছে, এইটাই। ওকে, আল্লাহ হাফেজ। এটাই বাস্তব। I love him. I love his content. Absolutely fantastic. খুবই মজা লাগে আমার কাছে। Anyway, এটাই বাস্তব। I love you. Bye. এই ব্লগটা অনেক লম্বা হবে।